नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलकेई स्वागत जानाई। प्रधानमंत्री आवास योजना ग्रामीणের नतून लिस्ट यदि आपनारा देखते चान ताहले आपनादेरके आजकेर भिडियोते आमी आपनादेर सेटाई देखिए देब। प्रधानमंत्री आवास योजना ग्रामीणের लिस्ट यदि आपनारा देखते चान तो अनलाइने किभाबे आपनारा देखबेन एबं लिस्ट कोथा थेके पाबेन चलुन आजकेर भिडियोते आमरा आपनादेर देखिए दिई। और बेंगल सार्च यूट्यूब चैनलटिके यदि साबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई चैनलटिके साबस्क्राइब करे पाशे राखा बेल नोटिफिकेशनटी अले प्रेस करे देবেন। फेसबुक थेके देखले आमादेर पेजटिके अवश्यई फलो दिए राखबेन। प्रधानमंत्री आवास योजना ग्रामीणের क्षेत्रे बहु संख्यक उपभोक्ताय आছেন যারা বাড়ি পেয়ে গেছেন আর বহুদিন হয়েছে যে সমস্ত উপভোক্তা এখনো বাড়ি পাননি বা তাদের আবাস যোজনার লিস্টে নামই নেই অনেকেই চেক করে দেখে নিতে পারবেন আপনার নাম আছে কি নেই। অনেকদিন পশ্চিমবঙ্গে বহুদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা বন্ধ হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে যে টাকা দেওয়া শুরু করেছে সেখানে অনেকেই বাড়ি পেয়েছেন আবার অনেক উপভোক্তা আছেন যারা কোনো বাড়ি এখনো অবধি পাননি। তো আপনি যদি নাম না থাকে লিস্টে তাহলে আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন নতুন লিস্টে আপনার নাম আছে কি নেই বা নতুন লিস্ট তৈরি হয়েছে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর তার জন্য আপনাদেরকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmayg.gov.in বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিখে সার্চ করবেন, ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনার সামনে ওয়েবসাইটটা ঠিক এরকম আসবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল লোগো রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়েবসাইটে আসার পর আপনার সামনে দেখবেন এখানে টোটাল টার্গেট কতগুলো রয়েছে, কতগুলো বাড়ি হয়েছে দেখতে পারবেন। তো আপনার ডান সাইডের দিকে একটি 3 লাইন্স থাকবে, 3 বার থাকবে, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে একটি অপশন আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে রয়েছে রিপোর্ট অপশন, রিপোর্ট সেকশনে ক্লিক করতে হবে আপনাকে। এই রিপোর্ট সেকশনে ক্লিক করবেন। রিপোর্ট সেকশনে ক্লিক করার পর ABCD এইভাবে আপনার সামনে রিপোর্ট অপশন রয়েছে। তো আপনি রিপোর্ট দেখার জন্য একেবারে নিচে চলে আসবেন। সবার নিচে রয়েছে এইচ সেকশনে সোশ্যাল অডিট রিপোর্ট। সোশ্যাল অডিট রিপোর্টের পাশে দেখুন নিচে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান, অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস ভেরিফিকেশনের পর বেনিফিশিয়ারি ডিটেলস এখানে পেয়ে যাবেন। তার জন্য এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপরে আপনাকে এই MIS রিপোর্টের জন্য আপনাকে ফিল আপ করতে হবে আপনার স্টেট, আপনার যে স্টেট বা রাজ্যটির নাম এখান থেকে আপনি নিয়ে আসবেন। এরপরে আপনার জেলার নাম এখান থেকে নিয়ে আসবেন। এরপরে আপনার ব্লকের নাম এখান থেকে নিয়ে আসবেন। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে নিয়ে আসবেন। এরপরে কোন অর্থবর্ষের জন্য আপনি এখানে দেখতে চাইছেন সেই অর্থবর্ষটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। 10-11 থেকে আপনার রয়েছে 25-26 পর্যন্ত। তো আপনি এখানে অর্থবর্ষটা সিলেক্ট করবেন। পরে সিলেক্ট অপশন রয়েছে, আপনি কিটা দেখতে চাইছেন এখানে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এখানে রয়েছে ইন্দিরা আবাস যোজনা, অল সেন্ট্রাল স্কিম। তো আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখতে চাইছি, এই জন্য এখানে ক্লিক করব। নিচে আপনাকে এই ক্যাপচারের সঠিক উত্তরটা আপনাকে এই ঘরে বসিয়ে সাবমিট করতে হবে। নিচের দিকে দেখবেন বেনিফিশিয়ারি ফাদার্স বা স্পাউস নেম, যিনি বেনিফিশিয়ারি তার বাবা বা স্বামীর নাম দেওয়া আছে। একটু সাইডের দিকে স্ক্রল করবেন, তার জন্য নিচে একটি অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন স্কিম নেম, ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রায়োরিটি ক্যাটাগরি, BPL ফ্যামিলি বা জব কার্ড নম্বর এগুলো দেওয়া থাকবে। স্যাংশন ডেট, স্যাংশন নম্বর, স্যাংশন অ্যামাউন্ট কত রয়েছে, কত ইনস্টলমেন্ট পেয়েছেন কিনা সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে দেখে নেবেন আপনার নামটি রয়েছে কিনা, পরপর নামগুলি রয়েছে। যদি এখান থেকে আপনাদের খুঁজতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি এখানে থেকে ডাউনলোড PDF অপশন রয়েছে, PDFটা ডাউনলোড করে পুরো লিস্টটা আপনি দেখে নেবেন। এই PDFটা ডাউনলোড করে বা এক্সেলটাও আপনি ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে PDF-এ আপনার কাছে সুবিধা হবে। PDFটা ডাউনলোড করে আপনার নামটি রয়েছে কিনা সেটা দেখে নেবেন খুব সহজেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে লিস্ট রয়েছে সেই লিস্ট রয়েছে কিন্তু 2022-23 সালের। 2022-23 সালের লিস্ট রয়েছে, আপনারা 25-26 সালের লিস্ট খুঁজলে কিন্তু পাবেন না, কারণ নতুন লিস্ট আমাদের এখানে হয়নি। তাই যারা অবশ্যই নতুন লিস্ট খুঁজতে চাইছেন তারা পাবেন না, কারণ 2022-23 সালের লিস্টে এখানে রয়েছে। যারা অবশ্যই জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।